রাধে রাধে বন্ধুরা, মিঠি ভাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এনেছিলাম বোয়াল মাছ। বোয়াল মাছ ভাজতে তো ভীষণ ভয়ঙ্কর ব্যাপার লাগে, কিন্তু তা সত্ত্বেও আমি আজকে এনেইছিলাম। আমার প্রিয় মাছের মধ্যে এটা একটা মাছ বলা যেতে পারে। অনেক ঢাকা ঢুকি দিয়ে ইভেন হেলমেট পরে আমি নাকি আজকে মাছটা ভেজেছি। কি অসাধারণ বুদ্ধি আমার! যাই হোক, ওদিকে আলু ভেজে নিয়েছি, রয়েছে ধনেপাতা, আর তার সাথে রয়েছে হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন বাটা, সম্পূর্ণ কিছু। মা যেভাবে মাংস চিকেন রান্না করে আমি ঠিক সেইভাবেই রান্না করেছি। তারপর মাছগুলোকে দিয়ে দিলাম আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আশা করছি খুব ভালো লাগছে আপনাদের। লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছি। কেমন লাগছে দেখতে? দোকানের মতো অত স্পাইসি তো হয়নি, কিন্তু ঘরে খাবার জন্য একদম ঠিক আছে। নিয়ে নিয়েছি বেগুন ভাজা দুপুরের লাঞ্চ থালিতে, আর হচ্ছে মাছ, তার সাথে ডাল, আর হচ্ছে চাটনি, আর সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। পাঁপড় না, চাটনির সাথে পাঁপড় না হলে কি আর হয়? বিকেলবেলা রান্না করেছিলাম পাবদা মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ। তার জন্য সমস্ত কিছু মশলাপাতি গুছিয়ে নিয়েছি। আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর এই পাবদা মাছ ভাজতে গেলেও বেশ একটা ভয়ঙ্কর ব্যাপার, তেল ছিটকে যাওয়ার ব্যাপার রয়েছে। তা সত্ত্বেও আমি সেটাকে করে ফেলেছি একদম ঝটপট করে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, এরপরে টমেটো দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। আলুগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এটা আজকে জাস্ট ঝোলই বানালাম। অন্য কিছু যে পাবদার ঝাল বলা যেতে পারে, পাবদা মাছের সর্ষে দিয়ে, সেটা কিন্তু আজকে বানানো হয়নি। পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেছে আমার পাবদার ঝাল। কেমন লাগছে দেখতে? কিন্তু অসাধারণ হয়েছে, আমার নিজেরই খুব ভালো লাগছে। এমন একটা সময় ছিল যখন আমি কোনো রান্নাবান্না করতে পারতাম না, আর এখন যা কিছুই হোক না কেন অন্তত খাওয়ার উপযোগী রান্নাবান্না করে ফেলতে পারি। এটাই হচ্ছে মানুষের ট্রান্সফরমেশন। আপনি যখনই ভাববেন আপনি কিছু করতে পারছেন না, দেখবেন ঠিক ভগবান আপনাকে দিয়ে সেই কাজটা করিয়ে নেবে। দেখুন কি সফট লাগছে মাছটাকে দেখতে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর চা নিয়ে বসেছিলাম, এটা পরের দিনের সকালের একটা ব্লগ। এই বাটারফ্লাই বিস্কিটগুলো কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন সকালবেলা ভগবানকে দিয়ে নিই। আজকে ঠাকুর নীল কালারের জামা পরেছে, আর তার সাথে সাদা রঙের ফুল। কি সুন্দর ম্যাচিং লাগছে দেখুন দেখতে। আর এই ঠাকুর ঘরে এলেই মনটা একদম ভরে যায়। আর এই ফুলগুলো কিন্তু অনেক দিন পরে আমি ফুল যে দাদা আছে তার কাছ থেকে পেয়েছিলাম। আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য আজকে মাকে ভালো করে পুজো দেওয়া হয়েছে। এই ব্লগটা কবে অ্যাকচুয়ালি আপলোড হবে সেটা তো আমি জানি না, কিন্তু এটা বৃহস্পতিবার দিনের একটা ব্লগ ছিল যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। কেমন লাগছে ঠাকুরঘরটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন ঝটপট করে এবার অন্য কাজগুলো সেরে নিই। ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে, ভাবলাম সকালে কি খাবো। তো সকালে বানিয়ে নিয়েছিলাম ম্যাগি আর তার সাথে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা বাড়িতেই বানানো। এই স্যান্ডউইচটা কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি বানাতে শিখেছি। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, নিশ্চয়ই জানিয়ে দেব। আর দুপুরে লাঞ্চ থালি নিয়ে বসেছিলাম, আর দেখতেই পাচ্ছেন আছে রসগোল্লা, আমার তো মোস্ট ফেভারেট ওয়ান। কি আর বলবো। তো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এখানে যা থালি দেখছেন এগুলো কোনো না কোনো দিনের লাঞ্চ থালি আপনাদের সাথে শেয়ার করছি। আমি দেখেছি এই খাবারের থালি শেয়ার করলে পরে লোকজন ভীষণ পছন্দ করে। এখানে ছিল আলু ভাতে, আর তার সাথে ডিম সেদ্ধ, সঙ্গে ছিল ডিম ভাজা, ডাল, বেগুন ভাজা, আর চিংড়ি মাছের তরকারি, আর ছিল হচ্ছে চাটনিটা কিন্তু আমার বাড়িতে একদম মাস্ট হবেই। আর এদিকে হচ্ছে মাংস আর চিংড়ি মাছের তরকারি ছিল। তো যাই হোক, সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ। আর এটা অন্য আরেক দিনের ব্লগ। তার সাথে ছিল হচ্ছে বেগুন ভাজা, মাংস, আর হচ্ছে বরবটি ভাজা। বরবটি ভাজা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। এই ব্যাট পাঁপড়গুলো একদিনের বেশি রাখলেই কিন্তু কেন জানি না মিয়ে যাচ্ছে। আপনারা যদি এগুলোকে ভালো করে স্টোর করার কোনো ঘটনা আমাকে জানাতে পারেন তাহলে অবশ্যই আমার খুব উপকার হবে।
চলুন এই খাবারের থালার রেসিপিগুলো দেখতে দেখতে নিজেই যে এত রান্না শিখে গেছি, নিজেকেই নিজের বাহবা দিতে ইচ্ছা করছে। আর অবশ্যই একদম জিভে জল চলে এসছে। তা যাই হোক, আপনারা যারা এই ব্লগগুলো দেখতে ভালোবাসেন অবশ্যই আশা করি এর পরেও দেখবেন। আর এই থালিটা বানিয়েছিলাম একটা ব্রেকফাস্ট থালি হিসেবে, আর এটা ছিল হচ্ছে একটি লাঞ্চ থালি হিসেবে। পেঁয়াজ কিন্তু চিকেনের সাথে বা মাটনের সাথে বা মাছের ঝোলের সাথে খেতে আমার বেশ ভালো লাগে। মাছের ঝোলের সাথেও কিন্তু আমার পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। আর এদিকে আজকে তেলাপিয়া মাছ বানিয়েছিলাম মটরশুঁটি আলু দিয়ে। তো যেমনভাবে রান্নাটা করা হয় সেইভাবেই করা হয়েছে। একটা সময় ছিল এই যে কড়াইটা দেখছেন, এই কড়াইটাতে মধ্যে আমি রান্না করলে রান্না সব পুড়িয়ে ফেলতাম। ভাবতাম যে কড়াইটার মধ্যে কোনো ডিফল্ট রয়েছে, কিন্তু তখনও বুঝে উঠতে পারিনি যে ডিফল্টটা আমার মধ্যে রয়েছে। তো হয়ে গেছে মাছের ঝোল একদম রান্না করা। দেখুন তো কেমন লাগছে দেখতে। আর এই মাছ ভাজা খেতে আমার কিন্তু দারুণ ভালো লাগে। এখানে রয়েছে মাছের ঝোল, পাতাকপির তরকারি আর রয়েছে চাটনি। আর আরেক দিন বানানো হয়েছিল শোল মাছ, তার সাথে ফুলকপির তরকারি, ডাল আর হচ্ছে চাটনি। আর এটা হচ্ছে কচু বাটা। তো দেখতেই পাচ্ছেন কচু বাটাও নাকি এখন আমি শিখে গেছি। কি আর বলবো, ওল কচু বাটা ছিল ওটা। যাই হোক, ওল কচু দিয়েও তরকারি বানানো শিখে গেছি। তো এই রকমভাবে যারা আমার ব্লগগুলো দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি অনেক চেষ্টা করছি, আর রান্না বান্না সামলে সব একা হাতে সামলে যেহেতু ভিডিও এডিট করাটা মাঝে মাঝে ইম্পসিবল হয়ে যায়, তাই বেশ কিছুদিন পর পর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো বা করে দেওয়ার মতো কেউ নেই, তো আমাকে একা একাই পুরোটা সামলাতে হয়। আর এই সেই ফুলকপির তরকারিটা কিভাবে রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। মোটামুটি ফোড়নে এগুলো দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি, মটরশুঁটি, তার সাথে টমেটো, সম্পূর্ণটা ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিতে হবে। সঙ্গে দিয়ে দিয়েছি আলু। ভালো করে মাখা মাখা হয়ে গেলে দিয়ে দেবো ফুলকপিগুলো। আর এরপরে ভালো করে কষতে থাকবো। আর লাস্টে একটু জল দিয়ে, গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়েছিলাম, আর সঙ্গে হচ্ছে ধনেপাতা। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর একটা ডালের রেসিপি, এমন একটা সময় ছিল যখন আমি ভেজ ডাল বা কোনো ডালই বানাতে পারতাম না, কারণ ডাল নাকি আমি সিদ্ধই করতে পারতাম না। এটা শুনলে খুবই হাস্যকর মনে হলেও এটাই তাই। তা আজকে আপনাদেরকে আবার আমি ডালটা সেদ্ধ করেও দেখালাম যে হ্যাঁ, আমি এবার পারছি। কড়াইতে হচ্ছে জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে গাজর, মটরশুঁটি, টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে দিয়ে দিয়েছি। ডালটা দেখুন কি ঘন হয়েছে একদম। সঙ্গে দিয়েছি ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেছে আমার ভেজ ডাল। এমন একটা সময় ছিল যখন আমি রুটিও বানাতে পারতাম না। এখনও রুটিটা হয়েছে, একটু গোলটা প্রপার হয়নি, কিন্তু যাই হোক, এটা চিনির রুটি ছিল। আমার হাজব্যান্ডের খুবই পছন্দের খাবার, তাই আমি এটাকে বানিয়েছিলাম। যাই হোক, আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সকলকে খুব ভালোবাসা রইল। রাধে রাধে।